হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আম্মু রান্না করেছিল তেলাপিয়া মাছের পাতলা ঝোল আর মরিচ ছাড়া পাকা করলার ভর্তা। আমি প্লেটে সাদা ভাত নিয়ে করলা ভর্তা মাখিয়ে খেতে শুরু করলাম। আমার আম্মু পাবনা জেলার লোক আর আমার আম্মুর মায়ের বাড়ির ওইদিকে কেউ করলা ভর্তাতে মরিচ ব্যবহার করে না, তাই আমিও ছোট থেকে আম্মুকে কখনোই করলা ভর্তাতে মরিচ ব্যবহার করে ভর্তা বানাতে দেখিনি। করলা ভর্তা দিয়ে ভাত খেয়ে প্লেটে নিলাম তেলাপিয়া মাছের ভুনা। আর এই মাছ বাছতে গিয়ে হাতে কাটা ফুটিয়েছি, আর এই কাটা ফুটলে যে হাতে এত ব্যথা করে, মানে রান্না করা মাছের কাটা হাতের মধ্যে ঢুকলে হাত খুবই তড়পায়। আর আমি ছোটবেলা থেকে মাছ খেতে গেলে এরকম হাতে কাটা আমার ফুটবে মিস নেই। দুপুরে রান্নার সময় আমি বলেছিলাম আম্মুকে তেলাপিয়া মাছের ভুনা করে দিতে। আমার আম্মু ভুনার নিয়মেই তেলাপিয়া মাছ রান্না করেছে, তবে একটু ঝোলের পরিমাণ বেশি হয়ে গিয়েছে। বলে খেতে যে একদম খারাপ লাগছে তা না, খেতে মজাই লাগছিল। আমি আবার গত দিনের রান্না করা মুরগির গোস্ত ফ্রিজে ছিল, সেটাও একটু পাতে নিয়েছি। যেহেতু ভাত কম আবার এদিকে মাছ আছে, তাই রান খেতে ইচ্ছা করলো না, রানটা তুলে দিলাম আম্মুর প্লেটে। মাঝে মাঝে এই সিম্পল রান্নাগুলো দিয়ে খুবই তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়, তেমনই হয়েছে আজকের দুপুরবেলা। পেট ভরেছে ঠিকই, তবে মন বলছে, চোখ বলছে আরো একটু নেই, আরো একটু খাই।